আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করতে হয়, অর্থাৎ ইন্ডিয়ার পতাকা কিভাবে আপনারা HTML এবং CSS এর সাহায্যে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপর একটা পতাকা আমি তৈরি করে রেখেছি। এরকম একটা পতাকা তৈরি করে আপনাদের আমি দেখাবো। HTML নতুন একটা ফাইল নিয়ে নেব আমরা। ফাইলের নাম দেব ইন্ডিয়ান ফ্ল্যাগ ফ্ল্যাগ HTML। একটা HTML ফাইল প্রথমে তৈরি করে নিতে হবে। তারপর আমরা বেসিক স্ট্রাকচারটা দিয়ে নেই। আমরা একটা টাইটেল এখানে ব্যবহার করতে পারি, ফ্ল্যাগ। তারপর আমাদের তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে প্রথমে দেখাচ্ছি, এটা আমরা লাইভ দিয়ে নেই। দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে, কিন্তু এই যে টাইটেল দিয়েছিলাম ফ্ল্যাগ, এই যে ফ্ল্যাগ দেখাচ্ছে এখানে। মূলত আমাদের প্রথম তিনটা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে প্রথম অংশ দেখতে পাচ্ছেন আপনারা। তারপর দ্বিতীয় অংশে একটা ইমোজি সেট করা আছে, আর তৃতীয় অংশে গ্রিন কালার সেট করা আছে। তিনটা অংশ। প্রথম অংশের জন্য আমরা একটা ডিভ নিব, ডট ডিভ ওয়ান নিলাম। দ্বিতীয় অংশে আমরা ইমোজি সেট করব, ইমেজ সেট করব। ইমেজটা আমার কাছে আছে, আমি ডেসক্রিপশন বক্সে ইমেজটা দিয়ে দেব। সোর্স দিয়ে দিলাম, সোর্স দিয়ে দেব। আমার ইমেজ ফোল্ডারে আছে ইমেজ। পিকচারটা হচ্ছে এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ পিএনজি ইমেজ, এই জায়গা ছিল আর কি আমার এটা। আর তৃতীয় ক্ষেত্রে আমাদের আরেকটা ডিভ নিয়ে নেব, ডিভ টু। ওকে, ঠিক আছে, এটা আমরা সেভ করে নেব। দেখতে পাচ্ছেন এরকম হলো। এখন আমাদের কাজ হচ্ছে উপরের অংশের কাজ করব, নিচের অংশের কাজ করব, মাঝখানের অংশের কাজ করব। করে চলে যাই, আমরা সিএস এর সাহায্যে কাজটা করতে পারি। STYL স্টাইল। আমরা div1 এর জন্য কাজ করব। div1 এর হোয়াইট দিয়ে দেব, কত হোয়াইট, একটা হোয়াইট সেট করে দেব। ডট div1 div1 এর হোয়াইট সেট করে দেব, হোয়াইট সেট করে দেব 600 পিক্সেল, 600 পিক্সেল। তারপরে এটার একটা হাইট দিয়ে দেব, হাইট দিয়ে দেব 100 পিক্সেল। আর এটার একটা কালার দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু বোঝা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালার আমরা হেক্সাডেসিমাল কালার ব্যবহার করব, FF 9999933। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ইউজ করলাম। এটা সেভ করব, আর এটা দেখে আসি কি অবস্থা। এটা এরকম হলো কিন্তু। তারপর এখন আমরা নিচের অংশের কাজ করব, আমরা ডিপ 2 এর কাজ করব। ডিপ 2, ডিপ 2 এর ওয়াইড আমরা সেম রাখবো। যেহেতু সেম রাখবো, তাহলে আমরা এটা দেখি কপি করে নিয়ে আসি, কারণ সমান সমান কিন্তু হবে, উপরের অংশ আর নিচের অংশ সমান সমান হবে সবকিছুই, কিন্তু শুধু কালারটা চেঞ্জ হবে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেব হচ্ছে, আমরা একটা হেক্সাডেসিমাল কালার দেব, হ্যাশ 1388
0.08 হেক্সাডেসিমাল কালারটা আমরা দিয়ে দিলাম। এটা আমরা সেভ করে নেব। এখন দেখে আসি এটার কি অবস্থা। দেখতে পাচ্ছেন এরকম হলো। আমাদের এখন মাঝখানের অংশের কাজ বাকি। এই ফ্ল্যাগটাকে আমাদের এই ইমেজটাকে আমাদের ছোট করতে হবে। আমরা ইমেজের কাজ করব। ইমেজ হোয়াইট দিয়ে দেব। হোয়াইট দিয়ে দেব 120 পিক্সেল। 120 পিক্সেল দিয়ে দিলাম। আর হাইটটাও সেম দিয়ে দেব 120 পিক্সেল। এটা আমরা এখন সেভ করে নেব। সেভ করলে দেখতেছেন এইরকম, কিন্তু একদম এটা এই ইমেজটা কিন্তু একদম লেফটে আছে। এটা আমাদের মাঝখানে আনতে হবে। সেজন্য আমরা পজিশনের ব্যবহার করতে পারি, বা মার্জিন, আপনি মার্জিনের ব্যবহার করতেও পারেন, সমস্যা নেই। পজিশন রিলেটিভ রেখে দিলাম। আর এখানে আমরা লেফট দেব হচ্ছে 50 পিক্সেল। এটা আমরা সেভ করলাম। দেখতে পাচ্ছেন একদম মাঝখানে কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন তো একদম মাঝখানে। কিন্তু পতাকাটা আমরা এরকম করতে চাচ্ছি না। এই যে উপরের অংশে একটু ফাঁকা রাখতে চাচ্ছি। উপরের অংশে মানে ইমেজের উপরের অংশে একটু ফাঁকা রাখতে চাচ্ছি এবং নিচের অংশে একটু ফাঁকা রাখতে চাচ্ছি। সেজন্য আমাদের উপরের অংশে ফাঁকা রাখতে হলে আমাদের এখানে আমরা ইমেজের এখানে টপ ব্যবহার করতে পারি। টপ 20 পিক্সেল দিয়ে দিলাম। এটা সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন উপরের অংশে কিন্তু ফাঁকা হয়ে গেল। কিন্তু আমরা যদি এখন এই নিচের যে ডিপ আমরা ব্যবহার করেছি, এই অর্থাৎ গ্রিন কালার, এই গ্রিন কালারটাকে একটু নিচে নিয়ে আসলেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সেজন্য আমাদের ডিপ 2 এ চলে যেতে হবে। আমরা পজিশন দিয়ে দেব রিলেটিভ, টপ দিয়ে দেব 33 পিক্সেল। আমরা এটা দেখে আসি কি অবস্থা। দেখতে পাচ্ছেন একদম কিন্তু একটা পতাকা তৈরি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এই ভিডিওটা দেখে আপনার কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।